সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রিফা রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে আলু আর আটা দিয়ে পকোড়া রেসিপি। এই পকোড়াগুলো বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি ১ কাপের মতো আটা আর তার সাথে নিয়েছি আমি ২টি আলু সিদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ২টি পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা কুচি, নিয়েছি আস্ত জিরা কিছু, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি কিছু কালো জিরা, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি ১ চা চামচের মতো ইস্ট। এই ইস্টটা দিলে কিন্তু এই নাস্তার ভিতরটা খুবই নরম তুলতুলে হবে। এখন সবগুলো শুকনো উপকরণকে আমি চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলে ভালো হবে। এখানে এগুলো মিশিয়ে আলুর দোলা যেটা ছিল এটা কিন্তু আমি ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি আর এই পানিটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি। এখন চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু খুব শক্ত বানাবো না, একটু নরম করে এই ডোটাকে বানিয়ে নিব। এখন আমি এর ভিতর থেকে চামচটাকে উঠিয়ে নিব। আর এগুলোকে হাত দিয়ে আমি ভালোভাবে মথে নেব। এই ডোটাকে আমি প্রায় ১ মিনিটের মতো এভাবে মথে নিয়েছি। এখন কিন্তু এটাকে মথে নেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে আমি ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর ৫ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই ডোটাকে কিন্তু আমি আবারও ১ মিনিটের মতো এভাবে মথে নিব। এ পর্যায়ে কিন্তু আমার এগুলো মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু কিছুটা আমি হাতে নিয়ে তারপর কিন্তু এরকম করে তেলে দিয়ে দিব। চুলায় একটি কড়াই বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে কিন্তু হালকা গরম করে নিয়েছি। আর এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো পকোড়া দিয়ে ভেজে নেওয়া যাবে আমি কিন্তু ততগুলোই দিয়ে দিব। আর এই পকোড়াগুলো কিন্তু খুব বড় সাইজের করে দিয়ে দিব না, একটু মাঝারি সাইজ করে দিয়ে দিব। আর এগুলোকে কিন্তু প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। এগুলো দেয়া দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নিইনি। আমার এই পকোড়াগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এগুলোর যখন একপাশে একটু কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টিয়ে নিব। এগুলোকে কিন্তু একপাশে একটু কালার চলে এসেছে, এখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পকোড়াগুলোর গায়ে যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে উঠিয়ে নিব। যেগুলো গায়ে একটু কালারটা বেশি চলে এসেছে সেগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকে কিন্তু আমি আরেকটু ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। আমি সবগুলো পকোড়া কিন্তু তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পকোড়াগুলো কিন্তু আমি অন্য একটি বাটিতে নিয়েছিলাম যেন এর এক্সট্রা তেলটা ঝরে যায়। এখন আমি এই প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই পকোড়ার কালারটা কতটা সুন্দর এসেছে। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা এরকম ঘষা দিলে কিন্তু একটা খসখস আওয়াজ হবে। এর উপরটা কিন্তু খুবই মুচমুচে আর ভেতরটা কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। একটা ভেঙে কিন্তু আমি এখান থেকে দেখিয়ে দিয়েছি।
আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।